খারাপ সময়ে মানুষ চেনা যায়, নিজের আপন কারা বা নিজের কারা সেটা বোঝা যায়। আর সেই সময়টা না আসলে সব কিছুই অস্পষ্ট থাকে, সঠিকভাবে বোঝা যায় না। যেমন ধরো আমার অবস্থা, আমি এই খারাপ সময়ের সম্মুখীন হয়েছি, তখনই বুঝতে পেরেছি আমার আপন কারা আর কারা আমার আপন নয়। কারা শুধুমাত্র মুখোশ পরেই ছিল আর কারা আমার পাশে দাঁড়িয়েছিল সবটা স্পষ্ট, একদম জলের মতো স্বচ্ছ, সব কিছুই আমার সামনে। যেগুলো কখনো বিশ্বাস করিনি, যেগুলো কখনো ভাবতে পারিনি, সেগুলোই আমার সঙ্গে ঘটেছে এবং ঘটছে। সব কিছু ভুলে যাওয়া সহজ না, তবে চেষ্টা করি সব কিছুকে ভুলে থাকার। আজকে সকাল সকাল ভাইকে কিছু খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর ভাইয়ের জন্য মাছ রান্না করবে বলে রান্নাঘরে এসেছি। অনেক দিন ধরে ভাইকে মাছ খাওয়ানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু ভালো করে টাটকা সবজি দিয়ে ভাইকে মাছের ঝোল রান্না করে দেবো। তাই একটু কচি কুমড়ো ভালো করে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়ে রান্নাবান্না শুরু করেছি। ভাই বাড়ি নেই, তাই রান্না করার প্রতিও কোনো গরজ নেই। কারণ ভাই না থাকলে একা পেটে কী খাবো, কী করব কি না করব সেটা নিয়ে ভাবি না বললেই চলে। যাই হোক, মাছগুলোতে ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে তারপর মাছগুলো ভাজছি। সত্যি কথা বলতে মাছ রান্না করতে আমার ততটাও ভালো লাগে না, যেহেতু খাই না সেহেতু মাছ রান্না করা হয় না। আজকে মাছগুলো দেখো, প্রথমেরগুলো ভাঙেনি, তারপরেরগুলো একটু কেমন যেন লেগে যাচ্ছিল। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি। আচ্ছা, মাছ ছাড়া অন্য কি খেলে সবচেয়ে বেশি ভালো হয় তোমরা একটু জানিও। মাছ ভেজে নেবার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে তারপর ভাজতে শুরু করলাম। আর ভাবলাম আলু দেবো না, এই কুমড়ো দিয়েই মাছের ঝোলটা রান্না করব। তারপর কিছু পরিমাণ জল দিয়েছি তারপর দেখলাম আমার ভাতও রান্না হয়ে গেছে। ভাই সেই স্কুলে গেছে কখন, 3টে বাজতে চললো, আমার রান্নাও হয়নি এখনও। আর ভাইয়েরও আসার সময় হয়ে গেল, কখন আসবে কে জানে। তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেললাম। আচ্ছা, তরকারিটা দেখতে কেমন লাগছে জানিও। তবে আমি একটা ভুল করে ফেলেছি, ভেবেছিলাম আমার জন্য একটু নিরামিষ তরকারি তুলে রাখবো, কিন্তু খেয়াল নেই, ভুলে তরকারির মধ্যে মাছগুলো দিয়ে ফেলেছি। যাই হোক, তারপর কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি কিছু ভেন্ডি কেটে নিয়েছিলাম। এই ভেন্ডি দিয়েই আমার জন্য কিছু একটা তৈরি করব। তারপর কড়াইতে তেল দিয়ে সেই ভেন্ডিগুলো দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। আর ভাবলাম আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে রান্না করব। তাই ঘরে যে পোস্ত ছিল সেই পোস্তগুলো বাটার জন্য আমি শিলনোড়াতে রাখছিলাম। এই পোস্তর প্যাকেট এবং বিভিন্ন মশলার প্যাকেটগুলো না ভালোভাবে রাখা হচ্ছে না, মশলাগুলো গুছিয়ে রাখতে হবে। যাই হোক, ভেন্ডি ভাজার মধ্যে তারপর এই পোস্তটা আমি ভালোভাবে দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে তারপর জাল দিচ্ছিলাম। ভাইয়ের জন্য একটা তরকারি রান্না করলাম মাছ দিয়ে, আর আমার জন্য একটু ভেন্ডি ভাজা। এগুলো রান্না করতে করতে আমার প্রায় 4টে বেজে গেছে। জানি না কখন খাওয়া দাওয়া করব আর কখন বাকি কাজ করব।